নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি পুরো ভারতবর্ষের একটা শেষ গ্রাম, যেটা বাংলাদেশ লাগোয়া। এই যে সাইড দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশের। ওই সাইডে হচ্ছে শিকারপুর, এই পাশে নারকেল বেড়ে নামে জায়গা আছে, সব বাংলাদেশের। একটা সময় এই কাঁটাতার ছিল না, তো এই দিককার মানুষ, ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ এক হিসাবে তারা বিভিন্নভাবে দৈনন্দিন জীবনযাপন করত। ওই দিকের মানুষ এদিকে এসে বাজার করতো, এদিকের মানুষ ওই দিকে গিয়ে বাজার করতো, এরকম একটা সময় ছিল। সেই সব সময়কার যারা মানুষ আছেন এখানে, মানে এই পারে, আমি তো এখন ভারতবর্ষে রয়েছে, এই পারে যারা মানুষ আছেন সেই সব মানুষের সাথে গল্প করে তোমাদেরকে শোনাবো, সেই সব অভিজ্ঞতা জানাবো, আর এই গ্রামটা পুরো ঘুরে দেখবো। তো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। এই সামনে যে শিব মন্দিরটা দেখছো, এটা হচ্ছে পুরো সীমান্তবর্তী একটা গ্রামের পাশে একটা শিব মন্দির, খুবই জাগ্রত মন্দির। আর এই গ্রামটার নাম হচ্ছে মুস্তাফাপুর। সামনেই হচ্ছে বর্ডার, এখান থেকে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এই দিকটায়, এই সামনেই হচ্ছে বর্ডার। আর এই সাইড দিয়ে কিছু গ্রাম আছে, আর এই বর্ডারের ওই সাইডে যে বাংলাদেশের পার্টটা, সেটা হচ্ছে কিন্তু শিকারপুর। ভাই, ওই সাইডে যে বাংলাদেশ না, বাংলাদেশের ওই সাইডের ওই পার্টটা কি শিকারপুর জানো তোমরা? ওই সাইডের নাম কি? এই পাশেই তো বর্ডার বাংলাদেশ, ওই সাইডের বাংলাদেশের ওই পাশের নাম কি শিকারপুর না? যা, তোমরা জানো না। আচ্ছা, তাহলে বয়স জ্যেষ্ঠ মানুষের কাছে জিজ্ঞাসা করলে ওনারা হয়তো বলতে পারবেন। তা আমি বলছিলাম যে বাচ্চাদের কাছে কিছু জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশের ওই সাইডটার নাম কি। ওদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম ওটা কি শিকারপুর, তা ওরা ঠিকঠাক করে বলতে পারেনি। তো বললাম যে এখানকার যারা বয়স জ্যেষ্ঠ মানুষ আছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। তা একটা দাদুকে পেলাম। দাদু মাঠের থেকে আসছেন নাকি? না, বিলির থেকে? বিলে কি পাটের কাজ না? মাছ ধরার জন্য গিয়েছিল। মাছ পাওয়া গেছে না, হয়নি। ও, তো এখান থেকে শিকারপুরটা কোন দিকে ছিল? শিকারপুর আছে এই, আর এই নারকেল আছে এটা হচ্ছে নারকেল বেড়ে। হ্যাঁ। আর কত বছর আগে যাতায়াত করে দিত মোটামুটি? ওই 40 বছর আগে তখন যাওয়া আসা চলছে। আচ্ছা আচ্ছা, এখন আর কিছু সম্ভব না? এখন আর কোনো রকমের বিয়েছে বাসা পর্যন্ত, আর তার কাটা ঘেরা পর্যন্ত, আর ওদিকে যাওয়ার কোনো উপায় নেই। আগে ওই দিকের মানুষ এই পাশে আসতো, এই পাশের মানুষ এই পাশে যেত। আচ্ছা, তখন বাজার কোন জায়গায় ছিল? মেইন বাজার শিকারপুরে, শিকারপুর ছিল, মানে বাংলাদেশে ছিল। তার মানে ভারতের লোক তখন বাংলাদেশে যেত। এদিকেও ঝাউখালি বাজার ছিল, ঝাউখালি বাজার ছিল, আমডুবি বাজার ছিল। ও আচ্ছা আচ্ছা। তখন গাঁওয়ালি বাজার ছিল না, মাল্লা বাজার ছিল না, তখন ঝাউখালি বাজার ছিল। তো সকালে কখন গিয়েছিলেন মাছ ধরতে? এই আধ ঘন্টা মতো আসলাম। ও, একটা মাছ পাওয়া যায়নি এখন এই বসালো জিনিসপত্র হবে, বিকেলে হবে। ও, মানে এখন বসিয়ে আসলেন তাই তো, ওই চারগুলো? আচ্ছা আচ্ছা, বিকালে পাওয়া যাবে। তাহলে দেখেছো, এই দাদুর কাছ থেকে আমরা মোটামুটি জানলাম সেই পুরোনো দিনের কিছু কথা। বগার তৈল 3 দিন। তখন মোটামুটি কেমন বয়স ছিল আপনার? তখন আমার 16-17 বছর বয়স। মানে ওই পার থেকে এই পারে পুরো খোলা ছিল, খোলা ছিল পুরো। আচ্ছা, এই পার থেকে আপনারা কি কি বিষয় ওই পারে যেতেন? এই যেতাম ওদের ওই গ্রাম, বাংলাদেশ গ্রাম জায়গা সেই সব দেখতে। তারপরে 2000 সালে বন্যা হলো, আমাদের পুরো বগার খুলে দিল। আমরা এখানে কোনো চাইকাল পেতাম না, বাংলাদেশ থেকে শিখে। ও আচ্ছা, 2000 সালেও আপনারা গেছেন ওই সাইডে? পুরো খুলে দিয়েছিল, আমরা চাইকাল সবজি নিয়েছি, তাই আমরা বেঁচেছিলাম খেয়ে। আচ্ছা, এই সাইডে কিছু ছিল না তখন? না, কোনো বিয়েতে কোনো বগার বলি কিছু, সব পুরো খোলা, পুরো ওপেন। হ্যাঁ, ওপেন। যাও চাল নিয়েছো, সবজি নিয়েছো, বাস আগে খেয়ে। আচ্ছা, ওরাও কি এই পাশে এসেছিল? হ্যাঁ, ওরাও চলে আসতো, কোনো ধরাধরি কোনো অসুবিধা ছিল না? বিএসএফ ছিল তখন এখানে? বিএসএফ মানে কি, তাদের উপরে বিএসএফ, মানে বিএসএফ ছিল কিন্তু বর্ডার খোলা ছিল? বর্ডার খোলা পুরো। বর্ডার খোলা, বর্ডার থাকবে কোথায়? বর্ডার খোলা বন্দর পরের কথা, যেইটুকু উঁচু রয়েছে সব তো জলের নিচে ছিল। জল বগরের রাস্তায় এরকম জল, বেশি জল না, বর্ডার কোনো রাস্তায় জায়গায় মাঝা জল। হ্যাঁ, তাহলে আচ্ছা, থাকবে ওই কোথায়? সাইডে আপনারা কত দূর যেতেন? আমরা যেতাম নাভারণ, যশোর পর্যন্ত। যশোর তো অনেক দূর। হ্যাঁ, যশোর থেকে এই বাড়ি। মানে তখন তো আধার কার্ডের ব্যবস্থাও ছিল না, তখন ছিল আই কার্ড। আই কার্ডের কিছু দেখাশোনা সব ছিল? কিচ্ছু না, ওই পুরো পাশে বগার খোলা, পুরোটা ছেড়ে দিত? পুরো খোলা। ওই পাশের বিডিআর আমি অন্তত 1 মাস ধরে চাল নিয়ে এসেছি। ওই পাশের বিডিআররাও দেখতে চাইতো না? কিচ্ছু না। আগে তখন মানুষ বাসো, কলার ভেলাই করে গেছি, যে আগে বেচি নাও, তারপরে বর্ডার হবে, আইন হবে পরে, আগে তোমরা বেচি নাও। আচ্ছা, আর যখন মানে ওই সাইডে আপনারা গেছেন, ওই সাইডের মানে ওই বন্যার অবস্থাটা কি আমাদের থেকে বেশি ভয়ঙ্কর ছিল? না, ওদের বন্যা, ওদের যখন ওই কবতাক্কই পড়ে গেল,
ও তখন জল টেনে নিল, ওদের অত ওই ধারে অসুবিধে ছিল, ভিতরে অসুবিধে কিচ্ছু হয়নি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের ইন্ডিয়াগা বগেরা রাস্তার দলগা ধাক্কা খেয়ে আমাদের ইন্ডিয়াগা বেশি ক্ষতি গিয়েছিল। আর ওদের সামান্য যেই মানে 2-3 কিলোমিটার যেই ওদের কবরটা কই পড়ে গিয়েছিল। কপোতাক্ষ মানে? একটা নদী, ভালো চওড়া ও নদী, নদী। ও পড়লেই ওদের আর কোনো ক্ষতি হয়নি। ও আচ্ছা আচ্ছা। আমি যার সাথে কথা বললাম উনি কিন্তু এই গ্রামের মানুষ, এবং সামনে যে জাগ্রত একটা শিব মন্দিরের কথা বলছিলাম ওই মন্দিরের উনি হচ্ছেন সভাপতি। সেই পুরোনো দিনের অভিজ্ঞতা জানতে পেরেও কিন্তু খুব ভালো লাগলো। তো আমরা কিন্তু এই কাকার সাথে গল্প করছি সেই বন্যার সময়কার কথা, মানে 2000 সালের বন্যার সময়কার কথা। তখন আমি 2তে পড়তাম। আমার তখন হেভি আনন্দ হচ্ছিল, মানে কোনোদিন ওরকম নদী দেখিনি, সমুদ্র দেখিনি, সব মনে হচ্ছে বাড়ি ঘর দিয়ে সব নদী সমুদ্র হয়ে গেছে। তো এই জায়গা দিয়ে কাকাদের অবস্থা কিন্তু তখন ভীষণ বাজে অবস্থা ছিল এইখানে, না? অ্যাকচুয়ালি আমাদের এই গ্রামটা জুড়ে, এরিয়া জুড়েই সব খারাপ অবস্থা ছিল। তার মধ্যে আমি ছোট ছিলাম, মানে আমরা যারা ছোট ছিলাম সেই অনুভূতিটা পাইনি যে কতটা খারাপ অবস্থায় আমি ছিলাম বা আমরা ছিলাম। ব্যাপারটা হচ্ছে তাই। কাকা সেই সময় 2000 সালে ওই কাকার কাছ থেকে শুনলাম যে বর্ডার পুরো খোলা ছিল। আচ্ছা, ওই 2000 সালে খুলে দিয়েছিল, তার আগে কি খোলা ছিল? না, তার আগে আবার বন্ধ ছিল, তাই তো? ওই বন্যার জন্য খুলে দিয়েছিল। মানে এদিকে চাল ডাল পাওয়া যেত না। আচ্ছা আচ্ছা। বিএসএফ বলেছিল যে যেখানেই চাল ডাল পাবে, হ্যাঁ, ভারতে হোক আর বাংলাদেশে হোক, গিয়ে নিয়ে আসো। নিয়ে এসে খেয়ে বাঁচো। মানে ধরাধরির কোনো ব্যাপার নেই, মানে কোনো প্রমাণপত্র লাগবে না। বাংলাদেশের বিডিআরও একই কথা, ভারতের বিএসএফ একই কথা। বন্যাটা হয়ে গেল, তারপরে আবার তার কাটা দিয়ে দিল। না, তখন তার কাটা ছিল, তখন তার কাটাও ছিল, বন্যার জন্য খুলে দিয়েছিল। হ্যাঁ, ওই গেট খুলে দিয়েছিল। তো এবার এই দিক দিয়ে সামনের দিকে যাব। সামনের দিকে একটা গ্রামের রাস্তা আছে, যে রাস্তাটা পুরো বর্ডারের সাথে মিশে গেছে। তো সেই দিকে আমি হাঁটতে হাঁটতে যাব। এই দেখো পুরো গ্রামের পরিবেশ। এই যে মন্দিরটা নাই, মন্দিরটা ভীষণভাবে জাগ্রত মন্দির। এখানে ওই যখন চৈত্রর সময় নীল পুজো হয়, নীল পুজোর সময় এখানে প্রচুর সন্ন্যাসী এসে যে ঠাকুরের যে বিধিগুলো হয় সেগুলো করে। একটা বিশাল একটা ব্যাপার স্যাপার হয়, জাঁকজমক ব্যাপার স্যাপার। তো এই সোজা রাস্তা দিয়ে দেখো আমি এখন সামনের দিকে যাব। এই দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে হাঁটতে হবে, হেঁটে যেতে হবে। সামনের গ্রাম আছে, এই সামনের গ্রাম দিয়ে আমি পুরো বর্ডারের দিকে যাব। মানে এই পুরো বর্ডারের শেষ বা বর্ডারের ফার্স্ট গ্রাম তোমরা বলতে পারো, সেটা হচ্ছে এই গ্রামটা। দেখো এখানকার মানুষের তুমি এই পরিবেশ দেখলেই বুঝতে পারবে তারা মোটামুটি কেমন ধরনের কাজের উপর নির্ভরশীল। দেখো এখানে ছাগল বাঁধা, ছাগল চাষ করে, উপরে মুরগি রয়েছে, মুরগি চাষ করে। আর ওয়েদারটা এত সুন্দর না, দেখো নীল আকাশ একসাথে মিলে খুব দারুণ লাগছে। আচ্ছা, এদিকে পাকা রাস্তা হয়ে গেছে। তো এই যে হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব একদম বর্ডারের দিকে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির কোথায় গরু চড়াতে গেছিলেন নাকি? গুঁতো দেবে না তো? না না, গুতো দেয় না। কোথায়? মাঠে। আচ্ছা। আর এই বাচ্চারা খেলছে কিট খেলছো? কি দারুণ গ্রামের পরিবেশ, তাই না? এটা কি খেলা আগে বলো? কিট খেলা। আচ্ছা, এই যে খোপ কেটেছে দেখো, এই ছোটবেলায় কিন্তু আমিও খেলেছি। দাঁড়া, আচ্ছা আমি একবার খেলবো। আচ্ছা, কিষানু একবার খেলবে। কিষানু যাও খেলো। হ্যাঁ, এটা হচ্ছে দেখো পাটা বাঁচিয়ে খেলো। কেমন লাগলো বলো, খেলে কেমন লাগলো? খেলে তো দারুণ লাগলো। আচ্ছা ঠিক আছে, খেলা করো বাবা। হ্যাঁ, এই দেখো লাল লাল দাগ, এই কিতকিত আমিও খেলেছি ছোটবেলায়। বেশ মজার বিষয়, শৈশবটা দারুণ ভাবে উপভোগ করে গ্রামের মানুষরা। আচ্ছা, মাছ পেয়েছো শোনা? তো অনেক ভেতরে যেতে হবে মাছ ধরতে। ওই দেখো একটা পুচকে মাছ ধরতে নেমেছে। ওকে, এইগুলো দিয়ে কি হবে? রান্নার জন্য? হ্যাঁ, ভাজা হবে। ও এই যে আচ্ছা, ভাজা হবে পটল। এই পাকা পটল দিয়ে ভাজা এটা হবে, তাই তো? হ্যাঁ, এইটাই ভাজা হবে। আর এই খোলা ফেলে দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা। খোলা ফেলে দিচ্ছি। এটা কি ওই মানে ভেজে মাখা মতন হবে নাকি? মানে একদম ভেজে শুকনো শুকনো হয়ে যাবে, এটি তেলেই ভাজা হয়ে যাবে। ও, আর কিছু করা হবে না? না, তেল মানে মাল মশলা দিতে হবে, ও, মাল মশলা দিয়ে ভাজা করতে হবে, তেলে সেকা তেলে ভাজা মতন হয়ে যাবে একদম। আচ্ছা আচ্ছা, একদম কালো হয়ে যাবে ভেজে ভেজে কালো হয়ে যাবে। ও ভাজার আচ্ছা, পরে এই কালো জিনিসটা আমার মা কোনোদিনও করেনি, ওই জন্য আমার চোখে নতুন, আচ্ছা। ওই জন্য আমি শুনছি আচ্ছা, এই আন্টির কাছে। তো
পুরো পাকা পটল দিয়েই করে না এটা? শুধু পাকা পটল, কাঁচা পটল দেবো না, পুরো হ্যাঁ পাকাটা। শুধু পাকাটা। পুরো এই দেখো, পাকাটা। পাকা পটল দিয়েই এইটা মাল বের করা মশলা হচ্ছে। দিয়েই ভাজা হবে। তা রান্না করেন, তারপরে আসবো কোনে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ইনভাইট আমি নিজেই নিয়ে নিলাম। ওদা এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা কুড়ুলিয়া। আর এই সামনেই পুরো বর্ডার না? এটা তো শেষ। আচ্ছা, ঘুরতে এসছি এই গ্রামটা, একটু ঘুরে দেখছি। তো এই রাস্তাটা এই দিকে চলে গেছে কুড়ুলিয়া বয়রা, এরকম জায়গা আছে। তোমরা যদি ম্যাপে সার্চ করো বুঝতে পারবে, কুড়ুলিয়া বয়রা। আর এইটা একদম শেষ গ্রাম। এই যে এখানকার পুরো পরিবেশ, এটা তোমরা দেখলে একটা আইডিয়া লাগাতে পারবে কেমন পুরো পরিবেশ হয়। ভালো আছেন বৌদি? হ্যাঁ তুমি, হ্যাঁ কের ফটো আপনাদের দেখতে এসছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই গ্রামটার নাম মুস্তাফাপুর। তো মুস্তাফাপুরের একদম শেষ গ্রাম না? এরপরেই বাংলাদেশ। আচ্ছা, আপনার কি সেই আগের স্মৃতি মনে আছে? 40 বছর আগের স্মৃতি, যখন বর্ডার ছিল না, শিকারপুর থেকে মানুষ আসতো, ওইদিকে মানুষ যেত, মনে আছে সেসব কথা? তাই? আচ্ছা, ওই পাশে আপনারা সবাই যেতেন বাজার করতে, শিকারপুরে নারকেল বেরেতে? হ্যাঁ যাইতো, বাজার করতে যেত? ইতি উঠছে, হ্যাঁ। ওই যে দাদু নাকি? হ্যাঁ এই ছায়া। হ্যাঁ দেখি দাদু, এদিকে আসেন। দেখি দাদুর সাথে একটু কথা বলি। পুরোনো দিনের কিছু কথা যদি তোমাদেরকে জানাতে পারি, বোঝাতে পারি, তো আমারও বেশ ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, ছায়ায় গিয়ে বসতে হবে। কুমড়ো হয়েছে দেখো। তো বসে বসে এবার একটু আমরা গল্প করব। দাদু, সেই পুরোনো দিনের গল্প কিন্তু আমার একটু শোনাতে হবে। দাদু শোনেন, সেই পুরোনো দিনের যে গল্প, মানে যখন আপনারা শিকারপুরে যেতেন, নারকেল বেড়েতে যেতেন বাজার করতে, সেই দিনের কথা কেমন মনে আছে? মনে আছে? মনে নেই তো কত বছর আগে মোটামুটি? কত হবে, 72 কি এরকম হবে আমার, মোটামুটি 40-50 বছর। আমার বয়স না, 40-50 বছর আগে ঘটনা আমি বলছি। এরকম তখন দাদু একদম ইয়াং ছিলেন না? তখন বয়স আমাদের কম ছিল, আমরা ওই বাজার থেকে চাল মাছ এইসব কিনে নিয়ে আসছি না। আচ্ছা, ওই পার থেকে ওরা বাসতো? হ্যাঁ, ওরা বাসতো, আপনারাও যেতেন? বাড়ি এইদিকে ছিল। ও, ওদের বাড়ি ওইদিকে ছিল? ওই দিকের বাড়ি, ভাত বাড়ি এইদিকে। ভাত বাড়ি মানে? আসা যাওয়া করতোরা। আচ্ছা আচ্ছা, মালপত্র নিয়ে যাইতে আমার ভারত থেকে। ও আচ্ছা 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 আচ্ছা। তো ওই সেই সময় যেসব মানুষজনের সাথে পরিচয় ছিল এক সময়, বর্ডার হওয়ার পরে তারপর আর থাকতো না, তা সেসব মানুষের কথা মনে পড়তো? সে তো পড়বে অবশ্যই, তারা কত সৎ ছিল, আর সেসব সৎ তো এখন নেই। বলে উল্টে যাচ্ছে না, আগেকার বলে উল্টে যাচ্ছে। আগেকার একটা মিলামেশা কত ভালো ছিল। হ্যাঁ, এখন আর সেরকম নেই। গান বাজনা শুনতে যাবো সবাই মিলে একসঙ্গে যেতাম। যাত্রা গান হইতে আছে কুড়ুলি বাজারে, ওরা সব চলে আসতো। ওই শিকারপুর থেকে চলে আসতো? লক্ষণপুর, শিকেরপুর আছে, ভিতর তো সব আসতো। আইসে ওরা দেখে এমনি সোজা 5 তলাতে সোজা চলে যাইতো বাংলাদেশে, আর আমরা এমনি চলে আসতাম বাড়ি। তো ওই দাদু এবং ঠাকুমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পুরনো কিছু জিনিস জানতে পারলাম, পুরনো ওনাদের অভিজ্ঞতা ওনারা শেয়ার করলো। আচ্ছা, আর এখান থেকে দেখো, এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে আমি একটা বাওরের কথা বলছিলাম, এই যে সেই বাওরটা, এই দেখো ওই দিকটাই পুরো কচুরিপানাতে বন্ধ হয়ে গেছে। এই দিকে একটু জল আছে, এই যে এইখানটায়, আর এই দিকটায় কিন্তু জল নেই, মানে জল দেখা যাচ্ছে না, জল আছে কচুরিপানায় ভর্তি। দেখো, এনরা কি এখানকার আদিবাসী নাকি এখানকার মানুষ? এই পাড়টা মুসলিম। আপনারা কি? আপনারা ওই এখান থেকে মুসলিম শুরু? ও, হিন্দুতে এই পাশে হিন্দু দেখলাম। কিছু হিন্দু আছে, ঠাকুর বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, মিলেমিশে সব থাকা হয়। ভালো আছেন তো? হ্যাঁ ভালো, যাক, মিলেমিশে আমরা থাকি। সবাই দেখতে এসছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, কল দেওয়ার ব্যবস্থা? আচ্ছা, আপনাদের কল একটা তো রয়েছে, আর একটা কল কোথায় লাগবে বলুন? ওই পাড়ায়, মানে বর্ডার অবধি একটাই কল? এইটাই?
মাঝখানে আর পুরো ওই বর্ডার পর্যন্ত একটা, আচ্ছা এই সাইডে আর কল আছে? এই সাইডটা ও এখানে একটা আছে, তার মানে লাগলে এইদিকে একটা লাগবে, তাই তো? আসলে আমাদের সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এইখানেতে তোমার পড়াশোনা করা হয়? জল খেতে এই সাইডটা না, এই জন্য পুরো এই পাড়া যা চলে, এই ফুলে লোক আছে বহুত, সবাই একটা বুঝতে পেরেছি, সেই জন্য এই কলের উপরে প্রেশার বেশি। বেশি বিরাট বেশি। এবার মাঝে অন্তরে ইয়ে পাল্টাতে হবে, ধাপা। আবার আসার মাঝে মাঝে পাল্টাতে হবে। আমার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে ক্রিশ গাইন। হ্যাঁ, তুমি খুঁজে দেখো কত সাবস্ক্রাইবার। কি মাছ কাকা এতে? ভোলা মাছ, রুই মাছ। আচ্ছা, তো এই যে হচ্ছে গ্রাম। হেঁটে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, খুব সুন্দরভাবে গ্রামটা দেখানো যায়, বোঝানো যায়। এই দেখো কি সুন্দর লাগছে, ওই জলের ভেতরে একজন ডিঙি চালিয়ে মাছ ধরছে, কিন্তু ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে না। আর এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু এখানে বেশিরভাগ মুসলিম, 2-1 ঘর এখান থেকে হিন্দু আছে। এটা পুরো সোজা চলে গেছে, এবার বেশিরভাগটাই মুসলিম এরিয়া। আচ্ছা, তো এই যে পুরো এরিয়াটা। হাসছো কেন? হ্যাঁ, তোমাদের বাড়ি এটা? ও আচ্ছা আচ্ছা, তোমরা পড়াশোনা করো? কোন স্কুলে করো পড়াশোনা? মালিদা। কিসে পড়ো? বা এখানে সব মুসলিম মেয়েরা পড়াশোনা করে? বাহ, খুব ভালো। এটা এখন সবাই মোটামুটি পড়াশোনা করে, এইটা কিন্তু ভালো বিষয়। আপনি ভালো আছেন? আপনার কাছে কিছু জিনিস জিজ্ঞাসা করব, হ্যাঁ, অসুবিধা নেই তো? না, জিজ্ঞাসা করবো হচ্ছে এই জায়গার মুসলিম মেয়েদের ব্যাপারে। হ্যাঁ, মানে এই জায়গার মেয়েদের মোটামুটি বিয়ে হয় কেমন বয়সে? যেমন আমাদের হিন্দুদের 18-20 উপরেই বিয়ে হয় বেশিরভাগ, কিন্তু মুসলিমদের 18-20 উপরে। আচ্ছা, পড়াশোনার উপরে কি তাদের জোর দেওয়া হয়? মানে পড়াশোনাটা, মানে এখনো আমি অনেক মুসলিম সমাজে দেখেছি পড়াশোনার উপরে তারা জোর কম দেয় এবং আগে বিয়ে দিয়ে দেয়। এটা কি এখনো এরকম হয়? না, এখন মেয়েরা তো শুনে না, মেয়েরা পড়াশোনার জন্যই ব্যস্ত থাকে। বাবা মারা যদিও চাপ দেয় বিয়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েরা শোনে না, মেয়েরা বলে এই পর্যন্ত পড়ে তারপরে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। হ্যাঁ, না, এটা আস্তে আস্তে তো সমাজ চেঞ্জ হচ্ছে না, আগের মতন থাকলে তো হবে না। আগে একটা সময় কি হতো, শুধু বাবা মা বিয়ে দেওয়ার জন্য বেশি প্রস্তুত হতো, যে একটা বয়স হয়ে যাচ্ছে মেয়েদের বিয়ে দিতে হবে। কিন্তু এখন কিন্তু ওরকম নেই, এখন বিয়েটাই সবকিছু না। কারণ একটা সমাজে একটা মেয়েই সমাজটাকে ভালো করে তুলতে পারে, কারণ সে 2 বাড়ি, শ্বশুর বাড়িরও মেয়ে, বাপের বাড়িরও মেয়ে, 2 বাড়ি যদি সুন্দর করতে হয় তা একটা মেয়ের অবদান সবচেয়ে বেশি। মানে একটা সমাজ কত ভালোভাবে গড়ে ওঠে সেটা একটা মেয়ের উপর ডিপেন্ড করে। সেই মেয়েটা যত শিক্ষিত হবে, সে এক সময় মা হবে, তার ছেলেও ভালো শিক্ষিত হবে, ছেলে মেয়ে। সেইটার উপরে কেমন কি প্রেশার দেওয়া হয়, মানে মেয়েদের শিক্ষার উপরে? আমাদের কথা হলো, তোমার যদি ভালো লাগে সেই পর্যন্ত পড়াশোনা করো। হ্যাঁ, আমরা প্রেশার দিইনি। আচ্ছা আচ্ছা, তুমি মানে বিয়ের জন্য কোনো প্রেশার দেওয়া হয় না। আচ্ছা, আর সব বাচ্চারা এখানকার? মেয়ের 18 বছর পড়েছে, 12 ক্লাসে উঠেছে। আচ্ছা, যত পর্যন্ত পারো পড়ো। এখন বেরেন ভালো, সব ভালো, পড়াচ্ছি। আচ্ছা, আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার কত বয়স ছিল? তখন কত থাকবে, আমার 17-18 এরকম ছিল। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস 9 পড়ি তখন আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ক্লাস 9 পড়ে? হ্যাঁ, তখন মানে উঠে আমি 1 মাস মতো স্কুলে গেছি, তখন আমার বিয়ে। আচ্ছা কাকা, আপনি বলেন মেয়েদের পড়াশোনার বিষয়ে আপনি কতটা জোর দেন পার্সোনালি? মন থেকে কতটা ইচ্ছা যে মেয়েরা? অবশ্যই ইচ্ছা তো 18 বছর প্লাস বেরিয়ে গেলে যতদূর পড়তে পারে ততটুকু। আপনার ছেলে আছে? অবশ্যই, ওই ছেলে, বড় ছেলে। এই যে বড় ছেলে? ও, বড় ছেলে আর মেয়ে। আচ্ছা আচ্ছা, 26 বছর বড় ছেলে ভাই, আর মেয়ে 18 চলছে। ও আচ্ছা আচ্ছা, ছেলে কতদূর পড়াশোনা করেছে? ও, কিন্তু মেয়ে এখন 12-এ পড়ে। হ্যাঁ, তাহলে মেয়েকে আরো ভালো করে পড়ান। হ্যাঁ অবশ্যই। বাহ, খুব ভালো। তাহলে এই মুসলিম সমাজেও যে আগের মতন অতটা আছে, না, এখন অনেকটা, এখন ওরকম না, না এখন অনেকটা এগিয়ে, এইটাই আমি শুনছিলাম। তো এই জায়গাতেও কিন্তু তারা পড়াশোনার উপরে কিন্তু বেশ জোর দিয়েছে, এইটা কিন্তু একটা খুব দারুণ বিষয়। পড়াশুনো করতে হবে আগে ভালো করে, নইলে সেই সমাজ উন্নতই হবে না। চলো, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন এরকম টপিক আলোচনা করে শুনে আমরা জানবো, আর আমার মাধ্যমে তোমরা সবাই জানবে। ভালো আছেন আপনারা?
সবাই মোটামুটি ভালো আছে। গ্রাম কিন্তু খুব হ্যাপি, মানুষজন এখানে একদম শান্তিতে সুখে আছে। সে মানুষের ইনকাম কম হোক কিন্তু তারা খুব ভালো আছে, এটা কিন্তু দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই বাড়িতে লোকজন নেই? এই বাড়িটার অবস্থা দেখো, একদম পড়ে রয়েছে এইভাবে। ও, এই বাড়িতে কেউ মারা গেছিল, তারপর থেকে লোকজন থাকে না, পুরো বাড়িটা বন্ধ। কিন্তু মিটার কিন্তু অন আছে। আচ্ছা, এই মিটারে কি পয়সা আসে নাকি? ও আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? গ্রাম দেখতে এসেছি, আপনারা কেমন আছেন, কি আছে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো, পুরো হাঁটতে হাঁটতে কিন্তু পুরো পৌঁছে গেছি বর্ডারের পাশে, মানে তারকাটার পাশে। পুরো তারকাটার পাশে কিন্তু পৌঁছে গেছি। পুরো তারকাটা আমার থেকে 100 মিটারও দূর না, ওই যে তারকাটা। দেখো এই জায়গার মানুষ কিভাবে আছে। এইখানকার কিন্তু মানুষজনের একটা বড় অংশ চাষবাস তো করেই, তার সাথে তারা কিন্তু এরকম পশুপালন করে। দেখো কত ছাগল পুষেছে এরা, বাড়িতে কেউ নেই। দেখো কত ছাগল, এইদিকে বড় বড় ছাগল, মোটামুটি বিক্রির মতন হয়ে গেছে। আর এই যে এইটা কিন্তু এই দিক দিয়ে আমি চলে এসেছি, এই যে কিন্তু বর্ডার, ওটা ওই দিক দিয়েও আমি যেতে পারতাম। দেখো এখান দিয়ে আমার বেরোতে হচ্ছে, যদি বেঁধে যায় না তার কাটাই ফুটে যাবে। ওনারা তো তার কাটার এই সাইডে, হ্যাঁ, বিএসএফ এর কোনো অসুবিধা। হ্যাঁ, গ্রাম দেখেই তো শান্তি। সীমান্তবর্তী গ্রামে আপনারা কেমন আছেন, কিভাবে চলছে আপনাদের লাইফ? ঠান্ডা জল তো দাও তো, আমি একটু জল খেলে ফ্রিজের প্রয়োজন হবে না। এটা একটু খোলো তাহলে। নাও না, চলো জল এখান থেকে খেয়ে নিলাম। আর পুরো একদম কলের থেকে ঠান্ডা জল খেয়ে বেশ ভালোই লাগছে। দেখো গাছের মর্ম বোঝা যায়, যখন অনেকটা রোদে হাঁটার পরে গাছের নিচে বসা হয় তখনই গাছের মর্ম বোঝা যায়। এই যে সব বাচ্চারা দেখো এই বট গাছের নিচে বসে আছে, একসাথে মিলে সবাই একদম টাইম পাস করছে এখানে। এই মন্দিরটা থেকে কিন্তু ভিডিওটা আমি শুরু করেছিলাম, ভিডিও করা। তো সেই মন্দিরের কাছে চলে আসলাম। চলো ভেতরে দেখাচ্ছি। মন্দিরে অত্যন্ত জাগ্রত শিব ঠাকুর আছে। আচ্ছা, এই যে ভেতরে ভালো বোঝা যাচ্ছে না, দুটো গ্রিল। তো এটাই কিন্তু শিব মন্দির, শিব ঠাকুরের অত্যন্ত জাগ্রত মন্দির। আর আমি বলছিলাম মন্দির থেকে বাবরটা দেখাবো। তো এই যে হচ্ছে মন্দির, চলে এলাম মন্দিরের পেছন দিকে। এখান থেকেই এই যে সামনে হচ্ছে এই বাবরটা। তো এখন বর্ষাকালেও এতে সেরকম জল নেই, এটাই খারাপ ব্যাপার। বর্ষাকালে এটা তো পুরো ভরে যাওয়া উচিত। তো জল নেই কেন এবার? বৃষ্টি নেই, গতবারও হয়নি। আস্তে আস্তে না বৃষ্টির পরিমাণ কমে আসছে, বৃষ্টি টাইম মতন হচ্ছে না। তারপরে এই এলাকার মানুষ এই পাট কোথায় জাগ দেবে সেই নিয়েই চিন্তা। আচ্ছা, এই পাট কোথায় জাগ দেবেন আপনারা? মাঠে, মানে ওই শ্যালো চালিয়ে জল বানিয়ে। কি অবস্থা বর্ষাকালে, যেখানে স্বাভাবিকভাবে জলে পরিপূর্ণ থাকবে সব পুকুরগুলো, সেখানে পাট কেটে জাগ দেওয়া হবে পাটগুলোকে পচানোর জন্য, সেইটাই কিন্তু হচ্ছে না এত জলের কমের জন্য। আমি 2-1 বছর আগে এখানে এসেছিলাম বর্ষার সময়, তখন এই এরিয়াটা কিন্তু পুরো এখানে জলে পুরো ভরা ছিল, কিন্তু এখন সেই বৃষ্টি হচ্ছে না। 2 বছর কিন্তু একই রকম অবস্থা। এইসব পাট কেটে মাঠে গিয়ে মানে শ্যালো চালিয়ে জলে পরিপূর্ণ করে তারপরে এইসব জাগ দেওয়া হবে, তাই না?
আর এখানে দেখো এই মন্দিরটা এত জাগ্রত, এখানে সবাই ওই যে তাদের মানত করার জন্য এইভাবে ঝুলিয়ে দেয় এই বট গাছটায়, বিভিন্ন মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষার জন্য। আর সেটা পূর্ণ হলে এটা আবার খুলে দেয়, তারা কোনো একটা খুলে দেয়। তো দেখো এই গাছের নিচে বসে আছি। আর এই ভিডিওটা তাহলে এই অবধি থাক। মোটামুটি এই গ্রামটা এবং এই গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষ, এই গ্রামের হিন্দু মুসলিম কীভাবে একসাথে সুন্দরভাবে আছে, পুরো সীমান্তবর্তী এরিয়ার এই গ্রামটা মুস্তাফাপুর গ্রাম খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই অবধি থাক, টাটা।